হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে আসলে আমাদের এখানকার সকালের মাছের বাজারটা আপনাদের সাথে শেয়ার করব। বিকালে কিন্তু মাছের বাজার আবারও বসে, কিন্তু বিকালের মাছের বাজার আরও বেশি বড় করে বসে। আর সকালবেলা মাছের হাট বাজারটা কেমন হয় একটু দেখে নিন এক ঝলক। ওই যে এখানে কি যেন মাছ, আমি কিন্তু অনেক মাছ মানে চিনিও না। এটা হচ্ছে পাবদা মাছ আর হচ্ছে পাঙাশ মাছ, আর ওইদিকে ছিল কি ফুটা মাছ। আমি অনেক ধরনের মাছের নামও চিনি না। আর এদিকে হচ্ছে শিং মাছ, তারপর হচ্ছে পাবদা মাছ, আর এই দেখুন শিং মাছ। এটা হচ্ছে বাইং মাছ। বাইং মাছ থেকে 1000 টাকা কেজি বলছে। ট্যাংরা মাছ, এখানে হচ্ছে তেলাপিয়া মাছ। আর এইদিকে রুই মাছ, তারপর হচ্ছে আরও কি কি মাছ আছে, অনেক মাছ আমি চিনিও না। তো দেখুন হাট বাজার কেমন হয়, মাছের সকালের হাট বাজারটা কীরকম একটু শেয়ার করে দিলাম আপনাদের সাথে। এটাও হচ্ছে একটা ইলিশ মাছ। এখানে 3 ধরনের ইলিশ, ছোট ঝাটকা, মিডিয়াম, তারপর একটু বড় সাইজের। এইখানে 3 ধরনের ইলিশ মাছ আছে, আর এদিকে চিংড়ি মাছ আছে। আর এই যে আমার হাজব্যান্ড এখানে রুই মাছ 2টা আর হচ্ছে গিয়ে 1 কেজি পাবদা মাছ নিয়ে এসেছেন। তো এখন আমি পাবদা মাছ কাট করব এবং রুই মাছ কাট করব। তো এগুলো আমি কী করে কাটি একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর এর আগে কিন্তু মাছ কি করে কাটতে হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়াই আছে, আমি কিন্তু দিয়েছিলাম। আজকে একটুখানি শুধু শেয়ার করবো। আর এগুলো কেটে আমি ক্লিন করে ফ্রিজে রেখে দেবো। আর অন্য ভিডিওতে এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কাটাকুটি করে। অন্য ভিডিওতে কিন্তু আমি নেক্সটে যখন পাবদা মাছের রান্নার ভিডিও দিয়ে দেবো আপনাদের সাথে শেয়ার করব।
এখানে বাইরে বসে আমি কাটাকুটি করে নিচ্ছি। তো এই তো আমি কিন্তু অফ ক্যামেরায় সব কিছু কেটে নিয়েছিলাম, সব কয়টা মাছ। আর মাছের ভেতরে কিন্তু সব কয়টা মাছই কিন্তু ডিম ছিল, পাবদা মাছের সব কয়টা মাছের ভেতরে ডিম ছিল। তো আমি সব কয়টা মাছের ভেতর থেকে ডিমগুলো বের করে নিয়েছি, কারণ ভেতরে ডিম থাকলে হয়তো মানে ধোয়ার সময় বেরিয়ে যাবে এরকম মনে হচ্ছিল। তো সেই জন্য সব কয়টা মাছের ডিম বের করে নিয়েছি। আর এই তো আমি কেটে নিয়েছি পাবদা মাছগুলো। এবার আমি রুই মাছগুলো কাটিং করবো। তো রুই মাছ যখন কাট করবো সেটা ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে দেওয়াই আছে। আগে যদি কেউ দেখতে চান ঝটপট করে মাছ কী করে কাটতে হয়, সেই ভিডিও আমার চ্যানেলেই দেওয়া আছে, দেখতে পারেন চাইলে। আর আগে তো কিছুই পারতাম না, এখন আমি মাছ ঝটপট করেই কাটতে পারি। আগে তো মাছ কখনো কাটিও নি বিয়ের আগে, আর বিয়ের পরেও অনেক পরে আমি শিখেছি, মানে ঝটপট করে কাটাটা শিখেছি। এবার আমি পারি ঝটপট করেই মাছ কাটতে। আগে তো ঝটপট করে কাটতে পারতাম না। তো অনেকেই কিন্তু মাছ কাটতে জানে না, তো তাদের জন্য একটা প্রবলেম, বাইরে থেকে মাছ কেটে নিয়ে আসতে হয়। আমরা মাঝে মধ্যে মানে বাইরে থেকে মাছ কাটিয়ে নিয়ে আসি। আমি যখন ঘরে মাছ কাটি তখন আমি শেয়ার করি আপনাদের সাথে কিন্তু। আর আমি বেশিরভাগ ঘরেই মাছ কাটি। এই তো আমি সব মাছ কিন্তু কেটে নিয়েছি। আর মাছ কী করে স্লাইস করে কাটতে হয় সেটাও আমার মাছের ভিডিও, যেটা মানে মাছ কাটার একটা ভিডিও দিয়েছিলাম আমি, সেই ভিডিওতেই আছে কী করে মাছের পিসগুলো করতে হয়। তো যারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। সবাই সবসময় সবার পাশেই থাকবো এরকম। আর আমি সব মাছগুলো কেটে এবার আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। দেখুন দুটো মাছ থেকে কীরকম হয়েছে। আমি পিস করেছি, স্লাইস মতোই করেছি। ভুনা করার জন্য একটু বড় সাইজ করেছি, আর তরকারি দিয়ে রান্না করার জন্য একটু মিডিয়াম সাইজ করে নিয়েছি এরকম। আর মাছের মাথাগুলো রেখে দিচ্ছি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে রান্না করে নেব পরে। আর এই তো কাট করা হয়েছে, মাছগুলো আমি কেটে নিয়েছি, এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এদিকে ডিম বের হয়েছিল, ডিমগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি। এবার পাবদা মাছগুলো আমি 4টা 5টা করে প্যাকেট করে নিচ্ছি। আর বাকি যেগুলো থাকবে 2 প্যাকেট 5টা করে নিচ্ছি, 5টা 6টা করে এরকম করে নিচ্ছি। বাকিগুলো 1 প্যাকেটে মানে 3 প্যাকেট করে নেব। আর পলি ব্যাগে রেখে দেবো, কারণ ফ্রিজে জায়গা হয় না বক্সে। এমনিতেই বক্সে অনেক কিছু থাকে, তো পলি ব্যাগে রেখে দেবো যাতে জায়গা হয়। যে একটা প্যাকেট করে নিয়েছি, এবার আমি বাকি প্যাকেটগুলো অফ ক্যামেরায় করে নেব। আর মাথাগুলো আলাদা করে রাখবো, কারণ মাথা দুইটা একসাথেই রান্না করব। আর যদি আলাদা করে রান্না করি একটা করে, কারণ মাথা খেতে চায় না বাচ্চারাও, তো আমরা দুজনই শুধু বাঁধাকপি দিয়ে রান্না করব। তো সেই জন্য হয়তো আলাদা 2 প্যাকেট করে নেব। যদি একটা মনে হয় একটা বের করবো, দুইটা মনে হলে দুইটাই বের করে রান্না করব। এবার বাকি মাছগুলো আমি 1 প্যাকেটেই রেখে দিলাম। এই যে তো মোট 3 প্যাকেট করে নিয়েছি পাবদা মাছ। বাকিগুলো রুই মাছগুলো আমি প্যাকেটিং করে নেব। তো অফ ক্যামেরায় আমি রুই মাছগুলো প্যাকেট করে নিয়েছি। তো যারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগের সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।